আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তামিম হোসেন। আজ আপনাদের সাথে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের আর্কিটেকচার প্ল্যান নিয়ে কথা বলবো। যদিও আমি আর্কিটেক্ট না, বাট ইন জেনারেল কিছু কথা বলবো যেটা আমাদের হয়তো কাজে লাগবে। আমরা অনেক সময় দেখি আর্কিটেকচার প্ল্যান এবং স্ট্রাকচারাল ড্রয়িং ছাড়াই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন শুরু হয়েছে। ইভেন কোথাও কোথাও দেখা যায় যে বিল্ডিংয়ের অবকাঠামো বা স্ট্রাকচারাল ফ্রেমও শেষ হয়েছে। যখন ব্রিক ওয়াল বা গাঁথনির কাজ শুরু হয়, তখন যিনি মালিক, ওনার ফ্লোর প্ল্যান দেখে আর ভালো লাগে না। এইরকমই একটি ঘটনা হয়েছে আমার সাথে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের আউটলাইনটা দেয়া আছে, যেটা ডান পাশে এক্সিস্টিং সিঙ্গেল ইউনিট এখন ইউজ করছে, এবং প্রপোজড প্ল্যানে এখন ক্লায়েন্ট যে উনি দুইটা ইউনিট চাচ্ছে। উনি অলরেডি বিল্ডিংয়ের স্ট্রাকচার অলরেডি করে ফেলেছেন। গ্রাউন্ড ফ্লোরে বাম পাশে প্রপোজ প্ল্যানে এটা ফার্স্ট ফ্লোর হিসেবে ইউজ হবে। গ্রাউন্ড ফ্লোরে প্রপোজ প্ল্যানে অলরেডি একটি মাদ্রাসা এবং এক্সিস্টিং সিঙ্গেল ইউনিট যেটা গ্রাউন্ড ফ্লোরে একটা অফিস হিসেবে ইউজ করছে। ফার্স্ট ফ্লোরে যিনি মালিক উনি এই ফ্লোরে থাকে। এখন প্রপোজ প্ল্যানে ওনারা দুইটা ইউনিট চাচ্ছে। সো আমি এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। টাইপ এ, যেটার এরিয়া 585 অ্যান্ড টাইপ বি, যার এরিয়া 565 স্কোয়ার ফিট। এখানে আমরা টাইপ এ অপশন 1 এরিয়া 585 স্কোয়ার ফিট, যেটার মেন এন্ট্রি দিয়ে ঢুকেই আমরা এখানে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। এটার সাথে দুইটা অ্যাটাচ থাকছে, একটা হচ্ছে কমন টয়লেট, একটা কিচেন। যদি আমরা কমন টয়লেটটা দেখি, সেখানে এন্ট্রিটা আমরা সরাসরি ডাইনিংয়ের দিকে দিই না, কারণ এটা দিলে একটা অড লুক দেখায়, যার কারণে আমরা অপোজিট ডিরেকশনে দিয়েছি এবং দরজাটা একটু ভিতরে নিয়েছি গেস্ট বেডের বা কমন বেডের। এখানে একটু ডিফিকাল্টিস আছে, সেটা হচ্ছে কমন যে টয়লেট, এই কমন টয়লেটের ভেন্টিলেশন সিস্টেমটা একটু ডিফিকাল্ট, বাট এটা পসিবল। সেটার জন্য আমাকে মেকানিক্যাল ডিভাইস ইউজ করতে হবে ইন এবং আউট এয়ারের জন্য। আর দেখছি আমরা ড্রয়িং ডাইনিংয়ে ডে লাইট আসার জন্য আমার ওয়েস্ট মানে পশ্চিম সাইড এবং হচ্ছে দক্ষিণ সাইড দিয়ে ডে লাইটটা ইন করাইতে হবে, কারণ উত্তর সাইড এবং পূর্ব সাইডে আমার পুরোটা ব্লক। সো এটার জন্য আমি একটা জানালা প্রোভাইড করেছি যাতে ডে লাইটটা এখানে সাফিসিয়েন্ট আসে। সেম একইভাবে কিচেনের টয়লেট এন্ট্রিটাও আমরা অপোজিট ডিরেকশনে দিয়েছি যাতে সরাসরি ড্রয়িং কিংবা ডাইনিংয়ের সাথে না থাকে। এখানে আমরা মাস্টার বেডটা দেখছি, মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, এর সাথে একটা বারান্দা আছে। এখানে সাফিসিয়েন্ট কমন মাস্টার বেডে ডে লাইট আসবে পশ্চিম সাইড দিয়েও এবং দক্ষিণ সাইড দিয়েও। সো এটা আমাদের অপশন 1। এখন আমরা দেখব অপশন 2, যেখানে মেন এন্ট্রি দিয়ে ঢুকে ড্রয়িং ডাইনিং, এটার সাথে সরাসরি ডাইরেক্ট কমন টয়লেট এবং কিচেন, যার এন্ট্রিটা সরাসরি ড্রয়িং ডাইনিংয়ের সাথে। এখানে ভেন্টিলেশনের প্রবলেম নয়, সরাসরি আউটসাইডে এয়ার পাস করা সম্ভব যাচ্ছে, বাট এখানে ডিফিকাল্টিসটা হচ্ছে আমার ডে লাইটটা। এই রুম দিয়ে আমার হয়তো সাফিসিয়েন্ট আলো আসবে না, এই দুই রুম দিয়ে কিছু আলো আসবে, বাট সেটা সাফিসিয়েন্ট না। এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, বাট এখানে ভেন্টিলেশনের প্রবলেমটা সলভ। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, এটারও ভেন্টিলেশন ইজি, বারান্দাটা আছে। এই দুইটার মধ্যে আমাদের কোনটা ভালো কোনটা খারাপ নিজেদেরকে ক্লায়েন্টকে ডিসাইড করতে হবে। আমি প্রিফার করি এইটা অপশন টাইপ এ, বাট ডিউ টু ডে লাইট। এখন আমরা দেখব হচ্ছে টাইপ বি, যেটার এরিয়া 565। এখানে মেন এন্ট্রিতে ঢুকেই ড্রয়িং ডাইনিং, সেম একইভাবে অপশন 2 এর মতো। এখানে ডে লাইট, সাফিসিয়েন্ট ডে লাইট নাই, বাট এবং ড্রয়িংয়ের সাথে ড্রয়িং ডাইনিংয়ের সাথে কিচেন এবং টয়লেটের এন্ট্রিটা আছে। সো আমরা চাইলে টয়লেটটা কমন বেডের সাথে দিতে পারতাম, বাট সেটার ক্ষেত্রেও একই প্রবলেম, ভেন্টিলেশনের প্রবলেম, এয়ার ভেন্টিলেশন টয়লেটের ক্ষেত্রে প্রবলেম, যার কারণে আমরা সরাসরি এখানে দিয়েছি। কিছু স্যাক্রিফাইস করতে হবে, কারণ যেহেতু এটা এক্সিস্টিং স্ট্রাকচারের বিল্ডিং।
মাস্টার বেডের সাথে বারান্দা এবং অ্যাটাচ টয়লেট। সো নতুন বিল্ডিংয়ের সাথে, নতুন প্রপোজ প্ল্যানের সাথে এক্সিস্টিং স্ট্রাকচারের প্রপোজ প্ল্যানটা একটু ডিফিকাল্ট, কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হয়। আমরা এখন যদি দেখি এটা ফুলটা অপশন 1, যেখানে আমাদের অপশন 1 ছিল টাইপ এতে, এটার সাথে অপশন টাইপ বি, এটা অপশন 2 যেটা টাইপ এর অপশন 2 ছিল। সো এই দুইটার উপরে আমাকে ওভারঅল বিবেচনা করতে হবে। যেমন টাইপ এতে আমার ডে লাইট আছে, এখানে ডে লাইট নাই, এখানে ভেন্টিলেশনের প্রবলেম আছে, এখানে ভেন্টিলেশন টাইপ বিতে অপশন 2তে ভেন্টিলেশনের প্রবলেম নাই। সো দুইটার উপর বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে অপশন 1-এ যাওয়াটা বেটার, বাট ক্লায়েন্ট সেক্ষেত্রে অপশন 2টাকে সিলেক্ট করেছে। অপশন 2টাও যে খারাপ তা না, বাট সেটার ক্ষেত্রে সাফিসিয়েন্ট ডে লাইটটা থাকছে না, বাট এবং এটার সাথে ড্রয়িং ডাইনিংয়ের সাথে সরাসরি টয়লেট এবং কিচেনের ওপেনিংটা থাকছে, এতটুকুই ডিফারেন্স। সো এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব যে আর একটা বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব।